সত্যি কি আমি বদলে গেছি নাকি তোমরা আমাকে বদলে যেতে বাধ্য করেছো? যে মানুষটা সামান্য হাসির কথা শুনলে হাসিতে গড়াগড়ি খেত, পিঠের উপর মার দিলেও যে হাসিটা থামাতে পারতো না, যে মানুষটা বারবার অপমানিত হওয়ার পরেও বারবার সেখানেই ফিরে যেত, যে মানুষটা সামান্য কষ্টের কথা শুনলে তার দুচোখ বেয়ে অশ্রু ঝরত, কিছুতেই সে তার কান্না থামাতে পারতো না, অথচ সেই মানুষটাই দেখেন আজ কতটা বদলে গেছে। একবারও কি তাকে প্রশ্ন করেছেন যে কেন তুমি বদলে গেছো? এতগুলো কথা বলে ফেললাম, কবি কবি ভাব হয়ে গেছে তাই না? আসলে মনের ভিতরে কথাগুলো আসলো তাই বলে দিলাম। তো এই তো দেখেন, আমার গ্রাম থেকে কিন্তু অনেকগুলো সবজি ঘি নিয়ে আসছে। তো আমাদের গ্রামে পাশে যেহেতু ঘি বানায় একদম খাঁটি গাওয়া ঘি, তারপরে মিশ্রি আনা হয়েছে। তো এখানে আমি এই যে ফুচকা ভাজি করে নিচ্ছি। তো আজকে একটু মার্কেটে গেছিলাম, তো মার্কেট করে আমি কি কিনে নিয়ে আসলাম, আমি একটা সোফার কাভার কিনে নিয়ে আসছি। তার আগের যে সোফার কাভারটা ছিল সেই কাভারটা খুব বেশি তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, যেহেতু বাসায় বাচ্চা পোলাপান আছে, তো তার কারণেই কিন্তু সোফার কাভারটা নিয়ে আসছি। তো পরিয়ে আপনাদেরকে দেখাবো, আপনারা বলবেন যে কাভারটা কেমন হয়েছে। তো যাই হোক, বিকেলের নাস্তা টাস্তা কিন্তু আমি সব কিছুই রেডি করছি। আর এই সবগুলো নাস্তার ভিডিওই কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। তো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। তো যাই হোক, আমি এগুলো পিঠা বানিয়েছিলাম, সেই পিঠাগুলোই কিন্তু ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটাও আমার চ্যানেলে অলরেডি আমি শেয়ার করেছি, ইচ্ছে করলে আপনারা সেটা দেখে আসতে পারেন। তো যাই হোক, মাঝে মাঝে বাসার ফার্নিচার সব কিছু কিন্তু মাঝে মাঝে একটু বদলে নিলে দেখা যায় যে মনের ভিতরটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। তো আমার দেখা যায় যে খুব বেশি যখন মন খারাপ হয় তখন আমি বাসার সব কিছু একটু উল্টো পাল্টো করে সাজিয়ে নিই, তাহলে দেখা যায় যে অনেক দুশ্চিন্তা থেকে মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তো আপনারা কে কেমন করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, পুরান কাভারটা কিন্তু আপনাদের ভাইয়া খুলে নিল, নতুন কাভারটা আমি ভরে নিব। তো আমি একটু গাঢ় কালার নিয়েছি, যেহেতু বাচ্চারা অনেক বেশি ময়লা করে ফেলে, ছোট ছোট বাচ্চা। আর এটা হচ্ছে মখমলের কাপড়। তো মখমলের কাপড়টা আমি দেখলাম যে একটুখানি পিছলা পিছলা টাইপের হয়। তো যাই হোক, আমার মেয়েরা ছেলেরা কিন্তু অনেক বেশি খুশি, সোফার কাভারটা নাকি ওদের কাছে খুবই ভালো লেগেছে। তো আমার কাছে মোটামুটি বেশ ভালোই লেগেছে। তো পরানোর পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথেই থাকার জন্য। আর এই তো দেখতে পাচ্ছেন যে আমি রাতের রান্নাও কিন্তু করে নিচ্ছি। এটা রাত্রে সোফাটা আমরা কাভারটা চেঞ্জ করেছি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।